বায়োপসি বায়োপসি কথাটা শুনলেই মনের মধ্যে একটা যেন আতঙ্ক তৈরি হয়। মনে হয় তাহলে কি ক্যান্সার সন্দেহ করছেন চিকিৎসকরা, সেই কারণেই বায়োপসির কথা বলছেন তারা। আজকে আমরা এই বায়োপসি নিয়ে আলোচনা করব। কেন করতে বলেন চিকিৎসকরা বায়োপসি, কী এর চিকিৎসা, আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি এমন একজনকে যাদের পরিচয় আপনারা মোটামুটি সকলেই জানেন। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন কলকাতার প্রখ্যাত ডায়াগনস্টিক সেন্টার রয় অ্যান্ড ত্রিবেদীর। সেই রয় অ্যান্ড ত্রিবেদীর কর্ণধার ডক্টর শুভেন্দু রায় আজকে আমাদের অতিথি। নমস্কার, আমি ডক্টর শুভেন্দু রায়। ডক্টর ত্রিবেদী রায় আমি অনেক দিন আছি। বেসিক্যালি আমি হিস্টোপ্যাথোলজিস্ট, যদিও আমি ডক্টর ত্রিবেদী রায়ের মোটামুটি পুরোটাই দেখাশোনা করি। আজকের বিষয় বায়োপসি সাধারণত করেন সার্জন পেশেন্টকে ওটিতে নিয়ে গিয়ে তিনি বায়োপসিটা, অর্থাৎ দেহের অংশে থেকে টিউমার হোক, একটা ছোট্ট মাংস পিস হোক, সেটাকে উনি সার্জারি করে বার করেন। তারপর উনি ওটা পাঠান হিস্টোপ্যাথোলজিস্টের কাছে। এখন কতগুলো জিনিস আছে। যখন সার্জন পাঠাবেন তখন উনি একটা পুরো ক্লিনিক্যাল হিস্ট্রি, কেসটা সম্বন্ধে, তার রেডিওলজি কী হয়েছিল, তার ক্লিনিক্যাল হিস্ট্রি কী, সেগুলো সব হিস্টোপ্যাথোলজিস্টের খুব জরুরি। অ্যাকচুয়ালি হিস্টোপ্যাথোলজি একদম সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, এটা একটা পাজলের মতন। সব ইনপুটগুলো দেওয়া হলো, এইবার হিস্টোপ্যাথোলজিস্ট দেখবেন যে উইচ ইজ দ্য বেস্ট ফিট, কোন ডায়াগনোসিসটা বেস্ট ফিট করে। তো এটা শুধু মরফোলজির ওপর নয়, এটাকে কোরিলেট করতে হবে তার ক্লিনিক্যাল ফিচার্স, তার রেডিওলজিক্যাল ফিচার্স, সেগুলোর সঙ্গে। সেই জন্য একটা বায়োপসি করার সময় একটা প্রপার হিস্ট্রি, রেজাল্টস অফ রেলেভেন্ট ইনভেস্টিগেশনস, সেগুলো সব হিস্টোপ্যাথোলজিস্টকে দেওয়া দরকার। দ্বিতীয়ত, বায়োপসি যখন পাঠানো হয় তখন সার্জন বা বেশিরভাগ বড় হাসপাতালে একটা প্রপার ফিক্সেটিভে পাঠাতে হয়। আর যদি সম্ভব হয় তাহলে সেই দিনই। অনেকের হয়তো একটা ধারণা থাকে হয়তো রাত হয়ে গেছে, সেদিন নিয়ে যাওয়া গেল না, তারপরের দিন হয়তো নিয়ে গেলেন। যাতে তো কোনো অসুবিধে নেই যদি প্রপারলি প্রিজার্ভড হয়। এখন নর্মালি ইউনিভার্সাল প্রেজারভেটিভ হচ্ছে বাফার্ড ফর্মালিন। বিভিন্ন ক্ষেত্রে অন্য টাইপ অফ প্রেজারভেটিভের দরকার হতে পারে। আরেকটা, যদি সম্ভব হয় সেই দিনই সেটা ল্যাবরেটরিতে দেওয়া উচিত। যদি একেবারে অসম্ভব হয় তাহলে সেটাকে রুম টেম্পারেচারে বাড়িতে রাখা যেতে পারে যদি প্রপার ফিক্সেটিভে থাকে, কিন্তু ফ্রিজের ভেতরে ফ্রিজিং চেম্বারে নয়। কারণ জিনিসটা বেসিক্যালি কি, একটা মাংস আমরা যদি ফ্রিজিং চেম্বারে, একটা ফ্রিজে একটা মাংস রাখি, আমরা কি দেখি, ফ্রোজেন হয়ে যায়। এবং এই ফ্রোজেন আমরা পিসটা যখন পাই তখন এটাকে যখন গলানো হয় ওপরের আইসটাকে, যেটাকে থয়িং বলে, তখন কিছু আর্টিফ্যাক্টস বা থয়িং আর্টিফ্যাক্টস হয়ে যায়। সেইটা এফেক্ট করে হিস্টোপ্যাথোলজি এক্সামিনেশনে। হয়তো অনেক সময় ডায়াগনোসিসই দেওয়া যায় না। তাই প্রথম কথা হচ্ছে প্রপার হিস্ট্রি, প্রপার রেডিওলজিক্যাল, আদার রেলেভেন্ট ইনভেস্টিগেশন, সবগুলো হিস্টোপ্যাথোলজিস্টকে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রপার ফিক্সেটিভে পাঠাতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ল্যাবরেটরিতে জমা দিতে হবে। বায়োপসি এখনও ইন্টারপ্রিটেশন ইজ ভেরি সাবজেক্টিভ। ধরুন আমরা হয়তো অনেক সময় ভাবি যে একই স্লাইড দেখে দুজন হিস্টোপ্যাথোলজিস্ট দুটো ডিফারেন্ট ওপিনিয়ন দিচ্ছেন কেন, বা এটা কি সম্ভব? আসলে আমি বলবো, আমার নিজস্ব মত হচ্ছে যে 90% অফ দ্য কেসে আমি বলবো যেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ধরুন যদি একজন হিস্টোপ্যাথোলজিস্ট তার যদি
প্রপার ট্রেনিং, প্রপার নলেজ, প্রপার এক্সপিরিয়েন্স থাকে, সে একটা ডায়াগনোসিস দিতে পারবে। এইবার 5 to 6% অফ দ্য কেসেস থাকে যেখানে তার ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটি, তার লেভেল, আর আমি যেটাকে বলবো একটা জিনিস ইনটিউশন, তার এক্সপিরিয়েন্স, তার এইটা দেখে তার ইনটিউশন বলছে যে এইটা হওয়াটা হয়তো আরও পসিবল, এইটাই পসিবল ডায়াগনোসিস। 5 to 6% অফ দ্য কেসে এই জিনিসটা হয়তো মানে সকলের ভেতরে থাকবে না, কিছু কিছু লোকের ভেতরে থাকে, কিন্তু রেস্ট 3 to 4% অফ কেসেস রইল যেগুলোকে আমি বলি গ্রে এরিয়াস। আমাদের এখনো পর্যন্ত যা নলেজ তাতে হয়তো যদি আমরা হয়তো একদম সঠিকভাবে বলছি কিনা শিওর হব না। ধরুন এটা হয়, ধরুন একটা খুব কমপ্লিকেটেড কেস, হয়তো বিশ্বের একটা তিনজন বা চারজন সেই বিষয়ে যারা এমিনেন্ট হিস্টোপ্যাথোলজিস্ট, সেম স্লাইড, একই স্লাইড তাদের কাছে পাঠানো হলো। সবসময় কিন্তু এরকম হবে না যে সবাই একই মত দিলেন, ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে। হিস্টোপ্যাথোলজি এমন একটা জিনিস যেখানে ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে স্মল পার্সেন্টেজ অফ কেসেসে। এখন তার মানে কি একজন ঠিক বলছেন, একজন ভুল বলছেন? নট নেসেসারিলি। আমাদের নলেজ যে কোনো ব্যাপারই কমপ্লিট নয়, ইভলভ করছে। এখন আরেকটা জিনিস যেটা আমি প্রথমেই বলেছি যে হিস্টোপ্যাথোলজি অনেক সাবজেক্টিভ ব্যাপার আছে, ইন্টারপ্রিটেশনের ব্যাপার। তাই সেম ইমেজটা দুজন মানুষ দুজনেই দক্ষ হয়তো দুরকমভাবে ইন্টারপ্রেট করবেন। আমি হয়তো একটা জিনিস বললে আপনি হয়তো সে জিনিসটা আরও সহজ হবে বুঝতে। ধরুন একটা কোনো লিগ্যাল কেস, একটা কোর্টে একজন জাজ একটা জাজমেন্ট দিলেন, এবার এক পক্ষ হয়তো আরেকটা কোর্টে বা হায়ার কোর্টে গেল, অ্যাপিল করলো। অনেক সময় আমরা দেখি যে জাজমেন্টটা রিভার্সড হয়ে যায়। ল কিন্তু একই, কিন্তু ইন্টারপ্রিটেশন অফ দ্য ল বাই দ্য জাজ অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ দি এভিডেন্স, দুটো ডিফারেন্ট জাজমেন্ট। তেমনি হিস্টোপ্যাথোলজির ক্ষেত্রেও যে একটা অনেস্ট ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে। এবং বেশিরভাগ ধরুন অঙ্কোলজিস্ট আজকালকার দিনে তারা হয়তো একটা ডায়াগনোসিস পেলেন, কিন্তু সেইটাকে আবার আরও শিওর হওয়ার জন্য আরেকটা ওপিনিয়ন চাইতে পারেন। এর মানে এই নয় যে তারা ডাউট করছে প্রথমটাকে, এটা হচ্ছে তারা দুটো মত, দুটো ওপিনিয়ন নিয়ে একটা ট্রিটমেন্ট শুরু করতে চান। আর আরেকটা ব্যাপার হচ্ছে আজকের জগতে আমরা সবাই খুব বেশি, কারুর কোনো টাইম নেই। আমাদের বুঝতে হবে যে পেশেন্টরা অনেক সময় জানতে চায় সহজভাবে সরল ভাষায় যে তার যে কোনো পেশেন্টের বায়োপসি হয়েছে তার নিয়ার বা ডিয়ার ওয়ান, তার বাবা বা তার মা বা তার স্ত্রী বা তার স্বামী বা তার ছেলে বা মেয়ে কি হয়েছে, সে খুব সহজভাবে জানতে চায় প্রথমত এটা কি ক্যান্সার হয়েছে না হয়নি। যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে তার প্রবাবল প্রগনোসিস কী। এখন আমাদের ডাক্তারদের ভেতরে অনেক সময় আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার হয়তো সময় থাকে না, বা হয়তো অনেক সময় হয়তো ডাক্তাররা মনে করেন যে এত কথা বলে লাভটা কি ওদের। আমার মনে হয় যে পেশেন্টরা যদি খুব সহজভাবে এই ওদের মনে যে প্রশ্নগুলো জাগে সেইগুলো যদি আলোচনা করতে চান তাহলে কিছুটা সময় তাদের দিতেই হয়। এবং তাদের এই ভীতি, তারা জানতে চায় প্রগনোসিস, তারা জানতে চায় হয়তো অনেক সময় যে আমাদের তো এটাও ভাবতে হবে যে আমাদের অ্যাফোর্ডেবিলিটি সবার সমান না। তাই হয়তো তাদের একটা প্রশ্ন মনে জাগতে পারে যে তারা তাদের আত্মীয়র জন্য যা কিছু করার করবে, যা সম্ভব নিশ্চয়ই করবে,
কিন্তু আলটিমেট প্রগনোসিসটা কি তাতে এটা কি সারবে? বা যতদিন লাইফটা প্রলংড হবে কোয়ালিটি অফ লাইফটা কি ভালো হবে? এবং তার উপরে হয়তো তারা ডিসিশনটা নেবে যে তারা কতটা খরচ করবে, কতটা খরচ করতে পারবে। তো আমার মনে হয় এটা হচ্ছে একটা ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, শুধু হিস্টোপ্যাথোলজির ব্যাপারেই না। একটা মানুষ তার একটা অধিকার আছে জানতে যে আমার কি হয়েছে ডাক্তারবাবু, আমার কি এমন একটা রোগ হয়েছে যেটা কোনোদিন সারবে না, নাকি আমার আশা আছে। তাই আমার মনে হয় যে ডাক্তার হিসেবে আমাদের এইটা মনে রাখা উচিত যে পেশেন্টের প্রশ্ন থাকতেই পারে এবং যতটা সম্ভব আমাদের সেইটা তাকে সাহায্য করা উচিত। হয়তো তাতে আমাদের অনেক সময় হয়তো ব্যস্ততার ভেতরে সেটা সম্ভব হয় না, কিন্তু যতটা সম্ভব হয় আমাদের করা উচিত। সেকেন্ড ওপিনিয়ন মানে এই নয় যে আরেকবার বায়োপসিটা মানে প্রসিজারটা করা উচিত, কাটাছেঁড়া আবার করবেন কেন, যদি না খুব দরকার হয়। যেমন ধরুন ইন্টারপ্রিটেশন কিন্তু নির্ভর করে অলসো কোয়ালিটি অফ দ্য স্লাইডের উপর। এখন যদি ধরুন একটা ভালো সংস্থা থেকে করা হয় বা ভালো হসপিটাল থেকে করা হয়, তার কোয়ালিটি যদি ভালো হয়, সেই স্লাইডটা বা সেই ব্লকটা আবার আরেকজনের ওপিনিয়ন নেওয়া যেতে পারে, দ্বিতীয়বার সার্জারি করার দরকার হয় না। বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দেবো, এন্ডোস্কোপিক বায়োপসি। যিনি এন্ডোস্কোপি করেছেন তিনি দেখেছেন হয়তো স্টামাকের ভেতরে একটা খুব সন্দেহজনক কিছু আছে। এখন ধরুন উনি একটু আন্দাজে একটু মাংস নিলেন, সেটা নেগেটিভ বেরোলো, কিন্তু উনি দেখেছেন যে একটা টিউমার আছে। তখন হয়তো আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নিতে পারেন সেম স্লাইড নিয়ে। সেখানেও যদি সেকেন্ড হিস্টোপ্যাথোলজিস্ট বলেন যে না এটা নেগেটিভ, তার মানে হয়তো হতে পারে যে ঠিক জায়গা থেকে নেওয়া হয়নি, আবার এন্ডোস্কোপি করতে হতে পারে। আবার আরেকটা জিনিস আছে, বায়োপসি মানেই তো ক্যান্সার নয়। ধরুন একটা বিনাইন জিনিস বেরোলো যেটা ক্যান্সার নয়, সেখানে অনেক সময় আর যদি সেটা মিলে যায় ক্লিনিক্যাল ইমপ্রেশনের সময়, সেকেন্ড ওপিনিয়নের দরকার নাও হতে পারে। এখন ক্যান্সারের ক্ষেত্রে ধরুন যেসব ক্যান্সার হসপিটাল যখন পেশেন্টরা ট্রিটমেন্টের জন্য তাদের কাছে যায়, তাদের প্রোটোকল হচ্ছে যে স্লাইড এবং ব্লক চেয়ে আরেকবার পরীক্ষা করা, কেন তারা রেসপন্সিবিলিটি নিচ্ছে ট্রিটমেন্টের। তাই যেহেতু রেসপন্সিবিলিটি নিচ্ছে, এটা প্রোটোকল যে তারা একবার সব কিছু রেডিওলজি আবার যে দ্বিতীয়বার করবে তা নয়, কিন্তু হয়তো সেই প্লেটগুলো রিভিউ করবে, সেই স্লাইডটা রিভিউ করবে। তাই প্রথম কথা, সব ক্ষেত্রেই যে রিভিউ দরকার তা নয়, বিশেষ বিশেষ ক্ষেত্রে। এবং অনেক সময় রিপিট বায়োপসি, দুটোর ভেতরে তফাৎ আছে। একটা রিভিউ অফ স্লাইড আর একটা হচ্ছে রিপিট বায়োপসি। রিপিট বায়োপসি দরকার হতে পারে যেখানে একটা ছোট্ট মাংস নেওয়া হয়েছে, হয়তো রেপ্রেজেন্টেটিভ হয়নি, আরেকবার নিতে হতে পারে। তাই রিপিট বায়োপসি মাঝে মাঝে দরকার হতে পারে। তবে যেটা রিভিউ বা একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া, সেটাও অনেক সময় দরকার হয়। অসংখ্য ধন্যবাদ ডক্টর শুভেন্দু রায়কে আমাদের সময় দেওয়ার জন্য। যদি আর কারোর কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, তাহলে আপনি কমেন্ট সেকশনে মেডিটিপসে লিখুন, আমি চেষ্টা করব তার উত্তর দিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।